নমস্কার, আমার নাম ডক্টর সন্দীপন বিশ্বাস। আমি একজন অর্থোপেডিক সার্জন। রাইট নাও আই এম অ্যাটাচড উইথ টেকনো ইন্ডিয়া ডামা হসপিটাল। দেখুন, কিছু বেসিক জিনিস হচ্ছে অপারেশনের পরে আপনি সমস্ত কিছু করতে পারেন। কোনো এরকম নয় যে করতে পারেন না, এক্সেপ্ট মাটিতে বসা, মেঝেতে বসা, নিচু টুলে বসা। এই তিনটে জিনিস বাদ দিয়ে কোনো কিছুতে কিন্তু আমাদের বারণ থাকে না। তো অবভিয়াসলি যে জিনিসে এইগুলো করতে হয় সেগুলো বারণ থাকে। ইন্ডিয়ান টয়লেট ইউজ করা যায় না, ওয়েস্টার্ন টয়লেট ইউজ করতে হয়। আর যখনই আপনি নিচে বসেন, অনেক সময় আমাদেরকে দেখা যায় যে অনেক পেশেন্ট আসে যারা অনেক গ্রাম থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, যারা হয়তো আমরা অপারেশন করে দেওয়ার পরে ঠিক হয়ে যাওয়ার পরে 2 বছর বা 3 বছর পরে আমাদের ফলো আপে আসছেন। তারা বলেন যে আমি তো নিচে বসি, আমার কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু এই নয় যে দেখুন, অপারেশনের আগে যেহেতু হাঁটুর প্রবলেম রয়েছে, তো পেশেন্টরা এমনিতেই নিচে বসতে পারেন না, তাদেরকে বারণ করা থাকে, সমস্ত কিছু করা থাকে। অপারেশনের পরে চাইলে পেশেন্ট নিচে বসতে পারবে, কিন্তু বসা উচিত নয়। আমরা বারবার পেশেন্টদেরকে বোঝাই যে অপারেশন হয়ে গেছে, এখন আপনার যেহেতু ব্যথা চলে গেছে, আপনি পা পুরো মুভ করতে পারছেন, মুভমেন্ট করতে পারছেন, তো আপনি কিন্তু নিচে বসবেন না। আপনার মনে হবে যে আপনি নিচে বসতে পারছেন, বসুন, কিন্তু একেবারেই বসবেন না। কারণ নিচে যদি বসেন তাহলে একটা বড় কমপ্লিকেশনের চান্স থাকে, যে অনেক সময় এই যে আমরা ইমপ্ল্যান্টটা ইউজ করি এটা ডিসলোকেট হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য মাটিতে বসা, মেঝেতে বসা, নিচু টুলে বসা, এগুলো বারণ থাকে। সেকেন্ড জিনিস হচ্ছে কী করা উচিত। প্রত্যেক দিন পেশেন্টকে যে এক্সারসাইজগুলো দেওয়া থাকে, আমরা পেশেন্টকে একটা শিডিউল দিয়ে দিই, যে শিডিউল অনুযায়ী কীভাবে কখন এক্সারসাইজ করতে হবে, অপারেশনের পরেই কী এক্সারসাইজ করতে হবে, উইথ টাইম দেওয়া থাকে, ছবি দিয়ে দেওয়া থাকে যে এইভাবে এক্সারসাইজগুলো করা উচিত। এই পুরো এক্সারসাইজটা হয়ে যাওয়ার পরেও পেশেন্টরা তারপরে ভাবেন যে আর আমরা এক্সারসাইজ না করলেও চলবে। যদি পেশেন্টরা এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে থাকে, যে এক্সারসাইজগুলো বলা রয়েছে, রেগুলার হাঁটা, সিঁড়ি দিয়ে ওঠা নামার সাথে সাথে যে রেগুলার হাঁটা চলার এক্সারসাইজগুলো, মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলো যদি কন্টিনিউ করেন তাহলে পেশেন্টরা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকেন, অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। এবং থার্ড পয়েন্ট হচ্ছে, আমাদের সবসময় পেশেন্টরা এটা জিজ্ঞেস করেন, এই যে আমার অপারেশন হলো, এখন তো আমি ভালো আছি, কতদিন আমি ভালো থাকবো। দেখুন, যে আজকালকার দিনে যে ইমপ্ল্যান্টগুলো আমরা ইউজ করি, যেগুলো হাই গ্রেড ইমপ্ল্যান্ট আমরা ইউজ করি, ফরেন ইমপ্ল্যান্ট ইউজ করি, সেই ইমপ্ল্যান্টগুলোতে প্রথমত আমরা হাই ফ্লেকশন নিয়ে ইউজ করি। দ্যাট মিনস 135 ডিগ্রি পর্যন্ত ফ্লেকশন কিন্তু অ্যালাউড। মানে পেশেন্ট বাবু হয়ে বসতে পারেন, কিন্তু বিছানার ওপর, নিচে বসা যাবে না। বাবু হয়ে যদি বিছানার ওপর কেউ বসেন তাতে অসুবিধা নেই, কিন্তু যখনই নিচে বসছেন, যখন বসার সময় বডি ওয়েটটা তার পায়ের ওপর পড়ছে, তখন এই প্রবলেমগুলো আরও বেশি করে আমরা দেখতে পাই যে হতে পারে কমপ্লিকেশন। কতদিন পর্যন্ত ইমপ্ল্যান্টগুলো চলতে পারে? এই যে আমরা হাই গ্রেড ইমপ্ল্যান্ট ইউজ করে থাকি, এগুলো মোটামুটি অ্যাটলিস্ট 25 ইয়ার্স চলা উচিত। কোনো কারণে কেউ পড়ে গেলেন, ভেঙে গেল, বা বারবার ধাক্কা খাচ্ছেন, তার জন্য লুজ হয়ে গেল, এইগুলো কমপ্লিকেশন খুব রেয়ার ভালো কোয়ালিটির ইমপ্ল্যান্টে। তো এই টাইপের ইমপ্ল্যান্টে আমরা 25 ইয়ার্স পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি পেশেন্টের অ্যাটলিস্ট চলে যাওয়া উচিত, তার বেশিও চলতে পারে। তো এই রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই যে একবার তো আমার অপারেশন হয়ে গেল, তারপরে বোধহয় কয়েকদিন পরেই আমার খারাপ হয়ে যাবে বা কোনো অসুবিধা হয়ে যাবে এবং তখন আমরা কি করব, এই রকম কিন্তু একেবারেই ভাবনা চিন্তার কোনো দরকার নেই। যে প্রিকশনসগুলো আমরা বলে থাকি, এগুলো একটু ফলো করতে হয়। মাসেল মুভমেন্ট, দেখুন, সবসময় এটা বুঝতে হবে যে আমরা হাঁটু দিয়ে চলি না, হাঁটু একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে। তো আমাদের যত বেশি মাসেল স্ট্রেংথ আমাদের থাকবে, তত আমরা বেটার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবো, সমস্ত কিছু করতে পারবো। সেই জন্য এক্সারসাইজ, রেগুলার হাঁটা চলা করা, প্রত্যেক দিন হাঁটতে যাওয়া, যে এক্সারসাইজগুলো বলা রয়েছে যতদূর সম্ভব এগুলো কন্টিনিউ করা, এগুলোতে আমরা অনেক বেটার রেজাল্ট পেতে পারি। আমরা দেখি যে পেশেন্টদের হাঁটুর যখন প্রবলেম শুরু হয়ে যায়, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, এবং অনেক দিন ধরে ভুগছেন, খুব কষ্ট পাচ্ছেন, হাঁটতে পারছেন না, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, হাড়ের ডাক্তারের কাছে আসছেন, আমাদের কাছে আসছেন, আমরা সাজেস্ট করছি যে আপনার এই কন্ডিশনে অপারেশন করে নেওয়া উচিত, কিন্তু তাও পেশেন্টরা অনেক সময় দেরি করে থাকে। এই দেরি করার মেন কারণ হচ্ছে ভয়, ভীতি, যে আমরা হাঁটুটার অপারেশন হবে, তারপরে কি আমরা হাঁটতে পারবো, তারপরে কি আমরা পুরো কাজ করতে পারবো, এই যে ভয়টা, এই ভয় থেকে আমাদের দেশে দেখা যায় যে প্রচুর পেশেন্ট অনেক বেশি ডিলে করেন। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনি এই জিনিসটার থেকে, যখন হাঁটু অলরেডি খারাপ হয়ে গেছে, এটার থেকে আপনি বেরোতে পারবেন না। আপনার একমাত্র উপায় হচ্ছে হাঁটু বদলানো, অপারেশন। যদি না করেন, যত দিন যাবে হাঁটু আরও খারাপ হতে থাকবে।
যখন বেশি খারাপ হয়ে যাবে তখন তারপরেও যখন অপারেশন করবেন, একটা হতে পারে যে আপনি টাইম মতো এলেন, আমরা যেরকম বললাম সেই অনুযায়ী আপনারা সেই টাইম মতো সার্জারি করবেন। একটা হয় যে পেশেন্টরা অনেক বেশি ডিলে করেন, বিভিন্ন জায়গায় ঘোরেন, অনেক ব্যথার ওষুধ খাচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু আলটিমেটলি বাধ্য হয়ে আসছেন। যারা এরকম বাধ্য হয়ে আসছেন, দীর্ঘদিন অসুবিধা হওয়ার পরে অসুবিধা ভুক্তভোগী হয়ে তারপরে আসছেন আমাদের কাছে, তাদের দেখা যায় যে অপারেশনের পরেও অল্প বিস্তর ব্যথা থেকে যেতে পারে। তার কারণ হচ্ছে যে আমরা শুধু হাঁটুটাকে অপারেশন করছি, হাঁটু রিপ্লেসমেন্ট করছি। আমরা কিন্তু পুরো হাঁটুটাকে বদলে দিয়ে নতুন একটা হাঁটু লাগিয়ে দিচ্ছি, এরকম নয়। তো যে মাসেল যেগুলো অলরেডি উইক হয়ে যাচ্ছে, বা যে ফাইব্রোসিস হয়েছে, বা ওখানে লিগামেন্টের যে প্রবলেমগুলো হয়েছে, অনেক দিন ধরে এইভাবে চলার জন্য বেঁকে গেছে পা, সেগুলোর জন্য অল্প বিস্তর প্রবলেম মাসেলে, লিগামেন্টে এগুলো কিন্তু থেকে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন যখন আপনার টাইম হয়ে গেছে, যখন আপনার অলরেডি আপনাকে সাজেস্ট করা হচ্ছে যে অপারেশন করা, খুব বেশি দেরি না করতে, কারণ দেরি করলে আপনাকেই সেটার জন্য ভুগতে হতে পারে। আপনাদের যদি এরকম হাঁটু রিলেটেড সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করুন। আমার নাম ডক্টর সন্দীপন বিশ্বাস। আপনি আমার সাথে আমাদের হসপিটালে, টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালে এসে অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ।